আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি শত বছরের পুরনো গয়হাটার গ্রামীণ হাটে। আজকে আমি এই হাটে ঘুরে দেখানোর চেষ্টা করব গ্রামীণ যে হাট বাজারের দৃশ্য, সেই দৃশ্যটাই তুলে ধরার চেষ্টা করব। এই গয়হাটা হাট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখি এই হাটে কি কি পাওয়া যায় এবং এই হাট সম্পর্কে জানার চেষ্টা করি। আমার উদ্দেশ্য আপনাদেরকে স্মৃতিচারণ করা, পুরনো দিনের সেই গ্রামীণ হাটগুলো কেমন হয় সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করি প্রত্যন্ত এলাকায় গিয়ে হাটের ভিডিওগুলো করার জন্য। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি চেষ্টা করব গ্রামের ঐতিহ্য, পুরনো ঐতিহ্যগুলো প্রতিদিন তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন যে হাটে এসেছি এই হাটটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামে। এই হাটটা মূলত শত বছরের পুরনো হাট, তারও বেশি। আমি এখানে মুরব্বীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে শত বছরের পুরনো একটা হাট। এই হাটে এখনো গ্রামের যে সেই পুরনো ছোঁয়া, সেই ছোঁয়াটা কিন্তু এখনো এই হাটের সাথে লেগে আছে। এই হাটে আপনি আসলে পাবেন আপনি পাবেন একদমই টাটকা সবজি, যে কৃষক ভাই বোনেরা প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই এই হাটে নিয়ে আসেন এই সবজি বিক্রি করার জন্য। এখানে কেউ ব্যাপারী, কেউ আবার নিজের জমিতে ফলানো কৃষক ভাইয়েরা একদম নিজস্ব জমি থেকে তুলে নিয়ে আসা সবজি এখানে বিক্রি করতে আসেন। এবং এই হাটের একটা বিশেষ গুণ আছে যে এখানে বড় বড় পাইকারি বিক্রেতারা আসেন বিভিন্ন জায়গা থেকে, এতে করে বিভিন্ন পণ্যের দাম খুবই কম। আপনি হৃদয় ছোঁয়ার মতো দৃশ্য হচ্ছে একদমই খোলা মাঠে, গাছের নিচে বা স্বাভাবিক যে জায়গায় হাটের মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে এই হাট করতে আসে, এটা দেখলে মন অটোমেটিকলি জুড়ায়া যায়। তো আমরা যে হাটে এসেছি এই হাটটা হচ্ছে সিরাজগঞ্জ জেলাতে অবস্থিত এবং এইখানে সবই সাধারণ মানুষ। দেখেন এখনো এই যুগে এসেও কামার কুমার, তারপর হচ্ছে মাটিতে বসে চুল কাটা, তারপর হচ্ছে কেচি সামনে ধার দেওয়া, যেটা আমরা ছোটবেলায় 90 দশকের দিকে দেখেছি, যেটা শহরে এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। এই বিষয়গুলো আসলে মন কাড়ার মতো। সময় পেলে বা সুযোগ হলে কখনো কখনো যখন আপনি সময় পাবেন, সুযোগ হবে, এই স্মৃতিগুলো দেখার চেষ্টা করবেন। বা সময় পেলে আপনি গ্রামে আসলেন, একটু গ্রামের হাটে গেলেন, এগুলো দেখলে বাচ্চা কাচ্চাদেরকে দেখালে তাদের যে স্মৃতি তারা কখনো ভুলবে না। বাপ দাদার আমলের যে স্মৃতিগুলো, এগুলো দেখলে ভুলবেন না। এখানে যে কাজগুলো করে অধিকাংশই প্রবীণ, যারা একই কাজ গত 30 বছর 40 বছর যাবত করে আসছে। হ্যাঁ, এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো দেখলেই মনের মধ্যে কিন্তু ভালো লাগে। চলুন আমরা একটু দেখি, ঘুরে দেখি। আজকে একটু সময় দিয়ে দেখেন, যেটা দেখলে আপনি যদি আপনার সাথে কোনটা মিলে যায়, কোন বিষয়গুলো আপনি দেখেছেন ছোটবেলায় বাবার সাথে হাঁটে গিয়ে স্মৃতিচারণ করে, মানে আপনি যে বিষয়গুলো দেখেছেন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবেন যে একটু হচ্ছে ভিডিওটাকে একটু লাইক দেওয়া, যাতে আমি একটু উৎসাহ পাই। শেয়ার করলে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে হাটে দেখতেছেন যে বিভিন্ন, এমন কোনো কিছু নাই যে আসে না, সবই কিন্তু খুবই পাইকারির দামে শুরু করে একদম খুচরা পাইকারি কিন্তু এই হাটে বিক্রি করা হয়। আর এই হাটের কথা সবচেয়ে বেশি, যেটা যেহেতু বিল এলাকার হাট এটা, এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যে মাছগুলো হচ্ছে একদমই টাটকা পুকুর থেকে নিয়ে আসা, ধরে নিয়ে আসা, অথবা বিল থেকে মেরে নিয়ে আসা জেলে ভাইয়েরা কিন্তু এই হাটে কিন্তু নিয়ে আসে, যেটা দেখতে খুব চমৎকার লাগে এবং খুবই আসলে হাটে, গ্রামের হাটে আসলে যে মাটির গন্ধ, টাটকা সবজি, ঝুড়ি ভরা মাছ আর খোলা আকাশে নিজে সাজানো গ্রামীণ পণ্য, এটা দেখলে প্রকৃতির মানুষ অটোমেটিকলি সবকিছুর প্রেমে পড়ে যায়। এখানে দর দাম চলছে চলছে কথায় কথায়, হাসিতে হাসিতে, কাগজে নাই বিশ্বাসী এখানে চুক্তি। এক পাশে আছে গরু, এক পাশে আছে ছাগলের হাট, এক পাশে সবজি, এক পাশে মোরগের ডাক, এক পাশে হচ্ছে আহ যে কাপড় বিক্রি, বিভিন্ন সদাই পাতি, এগুলো দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই গ্রামীণ হাটের দৃশ্য। আপনার গ্রামের হাটের নাম কি, এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি শুধুমাত্র চেষ্টা করেছি যে ঘুরে ঘুরে পুরোনো দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্য থাকবে। আমি চেষ্টা করব আরো সামনে ভালো ভালো ভিডিও করার, এবং আমি চেষ্টা করব যে কোন হাটে কি পাওয়া যায় এই বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে তুলে ধরার চেষ্টা করব। কয় কেজি ওজন হবে এটা? এটা যেটা চাইলেন 600 টাকা কেজি পড়ে গেল। অবশ্যই ভিডিও দেখলে ভালো লাগলে
কোন চিত্রের সাথে আপনার মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি চেষ্টা করবো আবার পুরনো কোনো হাটে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম গ্রাম বাংলায় এখনো পুরাতন অনেক কিছু আছে, যেটা পুরাতন হাটে আসলে, গ্রাম বাংলার হাটে আসলে ঐতিহ্য এই জিনিসগুলো এখন তুলে ধরা যায়, দেখানো যায়। আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।